সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো তোমরা প্রত্যেকে। আমি বিদিশা চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজা। শ্রাবণ মাসে শিবের পূজা কেন করা হয় জানো তোমরা অনেকেই হয়তো, তাও আমি একটু তোমাদেরকে বলি। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে ভগবান শিবের পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পিছনে অনেক ধর্মীয়, পৌরাণিক এবং প্রাকৃতিক কারণ রয়েছে। প্রথমত, পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন কালকূট বিষ বের হয়ে এসেছিল, তখন ভগবান শিব সমগ্র বিশ্বকে রক্ষা করার জন্য সেই বিষ পান করেছিলেন। এই ঘটনাটি শ্রাবণ মাসে ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। বিষের প্রভাব শান্ত করার জন্য দেবতারা ভগবান শিবকে জল নিবেদন করেছিলেন। সেই থেকে এই মাসে জল অভিষেক অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালা একটি পবিত্র ঐতিহ্য হয়ে ওঠে। দ্বিতীয়ত, শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। সোমবার এবং শ্রাবণ উভয়ই ভগবান শিবের সাথে সম্পর্কিত। তাই শ্রাবণের প্রতি সোমবার উপবাস এবং পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়। তৃতীয়ত, এই সময় প্রচুর পরিমাণে প্রাকৃতিক জল থাকে নদী এবং ঝর্ণাতে, আর সেই জল শিবলিঙ্গে নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় যে এটি ভগবান শিবকে সন্তুষ্ট করে এবং ভক্তদের স্বাস্থ্য, সন্তান, সম্পদ এবং সুখ দেয়। অবিবাহিত মেয়েদের জন্যও এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি পূজা। এই মাসে মেয়েরা সোমবার উপবাস করে এবং ভগবান শিবের কাছে সতী সাবিত্রীর মতো স্বামী প্রার্থনা করে। বিশ্বাস করা হয় যে মাতা পার্বতীও এই মাসে ভগবান শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। অর্থাৎ শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস। এই মাস আমাদের ত্যাগ, ভক্তি, সংযম এবং আত্মশুদ্ধির বার্তা দেয়। এই সময় করা শিব পূজা আমাদের জীবনে শান্তি, ভারসাম্য এবং মঙ্গল বয়ে আনে। যে কোনো পুজোতেই পুজোর উপকরণ সামগ্রী নিবেদনের থেকে মনের ভক্তিটা নিবেদন করাই হলো প্রধান কাজ আমাদের। কারণ মনের ভক্তি ছাড়া পূজা সম্পূর্ণ হয় না। তোমরা সবাই জানো যে ভগবান যদি আমাদেরকে না দিত অর্থ, সম্পদ, সুখ, শান্তি, তাহলে আমরা ভগবানের জন্য ফল, মূল, ধূপ, দ্বীপ, ফুল এই সমস্ত জোগাড় করতে পারতাম না। ভগবানই দিয়েছেন, ভগবান আশীর্বাদ করেছেন বলেই আমরা এগুলো নিয়ে ভগবানকে নিবেদন করতে পারছি। আর একটাই মাত্র জিনিস আমাদের মধ্যে রয়েছে, সেটা হলো ভক্তি, অর্থাৎ অন্তরের ভক্তি, শ্রদ্ধা। সেই ভক্তির কথা বলছি। অর্থাৎ আমাদের মনটাকে ভগবানের চরণে সমর্পণ করতে হবে। ফল, মূল, ধূপ, দ্বীপ, ফুল এগুলো সবই অর্থ দিয়ে কেনা। তো এগুলো ভগবান দিয়েছেন, সেই জিনিস, ভগবানের দেওয়া জিনিসই আবার ভগবানকে নিবেদন করছি। আমাদের নিজেদের মধ্যে যেটা রয়েছে সেটা হলো আমাদের মন। সেই মন আর সেই মনের মধ্যে যে ভক্তি রয়েছে, ভগবানের প্রতি যে বিশ্বাস রয়েছে, সেটাই ভগবানকে নিবেদন করতে হবে। এটাই হলো যে কোনো পুজোর প্রধান উপকরণ। তাই আজ আর বেশি কথা বলবো না, অনেক কথা অলরেডি বলে দিয়েছি। তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো টাটা।